আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এ গণিত নিয়ে পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান নিয়ে, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করতে পারবো এগুলো নিয়ে মূলত আমরা কি করবো আজকে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে এই পদ্ধতিতে আমরা নিচে ধাপগুলো অনুসরণ করে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণকে সমাধান করতে পারি। তাহলে ধাপ একে কি বলতেছে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এই বিষয়টা কিভাবে আমরা বুঝতে পারি, যে দেখো এই যে এখানে দুইটা তোমার হচ্ছে কি রয়েছে, আমার এই যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ একটাকে কি করতে হবে, অর্থাৎ এক চলকে আরেক চলকের মাধ্যমে কি করতে হবে, আমাকে প্রকাশ করতে হবে। তোমরা এটাই বলতেছে যে দেখো যে সমীকরণ 2 নং হতে পারে, অর্থাৎ 2x - y = কত 4। তাহলে এখান থেকে y = লেখা যায় যে 2x - কত 4, অর্থাৎ কি এখানে কি করা হচ্ছে যে এই যে y কে মূলত হচ্ছে কার সাপেক্ষে x এর মাধ্যমে কি করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে। ঠিক এই কথাটা এখানে আমাদেরকে বলছে, যে এটাই বলতেছে যে দেখো যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এবার ধাপ 1 থেকে প্রাপ্ত চলকের মানটি অপর সমীকরণে স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করতে হবে। অর্থাৎ এইখানে যে আমরা এই যে y = 2x - 4 পাইছি, এটা অপর সমীকরণ, অর্থাৎ এই সমীকরণ মূলত হচ্ছে 1 নম্বরে এটাকে এখন বসাই দিতে হবে। দেখো ওটাই বলতেছে যে y এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পায়। তাহলে 1 নং এ বসালে দেখো যে এখানে ঘটনা কি ঘটলো, যে এখানে মূলত দেখো সবগুলোই কি থাকলো, x থাকলো, অর্থাৎ x এক চলক বিশিষ্ট একটা সমীকরণ গঠন হলো। এবং এক চলক হওয়ার কারণে এখান থেকে খুব সহজে আমরা হিসাব করলে এই যে দেখো x এর মান কি হয়ে যায়, x এর মান বের হয়ে যাবে। এবং তারপরে আমাদেরকে কি বলতেছে, দেখো যে তারপরে আমাদেরকে বলতেছে 3 নম্বর ধাপ। তাহলে 2 বুঝলাম। এবার 3 নম্বর বলতেছে যে নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান বের করা যায়। অর্থাৎ আমরা যে এখানে এই যে x চলকের মান যে আমরা পাইলাম, তাহলে x চলকের যে এখানে এই যে x চলকের অর্থাৎ x এর মান পাইলাম, এটা কি করতে হবে, অপর চলক অর্থাৎ এই যে আমাকে এই 3 নম্বরে এখন এটাকে কি করতে হবে, আমাকে বসায় দিতে হবে। তাহলে এই 3 নম্বরে যদি আমরা বসাই, অর্থাৎ এই যে 3 নং এ x সমান কি বসাবো, এবার 4 বসাবো। তাহলে 4 বসালে এখান থেকে মূলত কি হবে, y এর মান বের হয়ে যাবে। খুব সহজে এইভাবে আমরা কি করতে পারি, x ও y এর মান নির্ণয় করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটা যে কিভাবে আমরা এই তিনটি ধাপ ব্যবহার করে আমরা কি করতে পারবো, যে কোনো এই যে দুই চলক বিশিষ্ট দুইটা সরল সমীকরণে কি করতে পারবো, সমাধান করতে পারবো। তারপর দেখো আমাদের এখানে একটা উদাহরণ, এখানে কি বলতেছে যে উদাহরণ 1 নম্বরে আমাদেরকে এবার বলতেছে যে নিচের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধান যোগ্যতা যাচাই করো। অর্থাৎ যোগ্যতা আমাকে এবার কি করতে হবে, যাচাই করতে হবে। তাহলে সমাধান যোগ্য হলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। অর্থাৎ আমাকে কি কি দেওয়া ছিল, যে এই যে x + 3y = কত 16, এটা 1 নম্বর। আর হচ্ছে 2x - y = কত 4, এটা হচ্ছে 2 নম্বর। অর্থাৎ আমরা একটু সমীকরণ দুটোকে একটু যদি লিখে ফেলি, তারপর আমার সমীকরণ দুটো ছিল, আমার হচ্ছে এটা হচ্ছে উদাহরণ যে x + 3y = কত হচ্ছে 16, এটা হচ্ছে সমীকরণ 1 নম্বরে। আর হচ্ছে আমার 2x - y হচ্ছে আমার কত হচ্ছে 4, এটা হচ্ছে আমার কয় নম্বর, 2 নম্বর। এবার কি করব, সমীকরণ 1 ও 2 নংকে কি করব, যে সমীকরণ 1 ও 2 নংকে যথাক্রমে আমরা a1x + b1y = কত c1 এবং a2x + b2y = কত c2 এর সাথে তুলনা করে পাই। অর্থাৎ এখানে a1 = আমার কত দেওয়া আছে, এখানে x এর সামনে কোনো কিছু নাই, তার মানে কি 1, তার মানে আমার কত হবে, আমার হচ্ছে 1। আবার হচ্ছে b1 = এখানে কত দেওয়া আছে, আমার 3। আবার c1 = কত আছে, 16। আবার একই ভাবে হচ্ছে a2 = এখানে কত দেওয়া আছে, 2।
আবার এখানে হচ্ছে b2 সমান সমান দেওয়া আছে -1 আর c2 সমান সমান দেওয়া আছে কত আমার হচ্ছে 4। তার মানে আমরা যদি এইবার কি বের করি যে সুতরাং আমরা কি বলতে পারবো সুতরাং তাহলে এই যে a1 বাই হচ্ছে কত a2 তার মানে কত আসবে আমার হচ্ছে 1 বাই কত 2 আবার এখানে হচ্ছে b1 বাই হচ্ছে কত b2 তার মানে কত আসবে আমার এখানে হচ্ছে 3 বাই কত -1 অর্থাৎ তারপরে আমার c1 বাই হচ্ছে c2 তার মানে এখানে আমাদের কত আসবে এখানে আসবে মূলত হচ্ছে 16 বাই হচ্ছে কত আমার 4 অর্থাৎ 16 বাই কত হচ্ছে আমার 4 তার মানে এটা হিসাব করলে তোমার হচ্ছে 4 বাই কত আসবে আমার 1 আসবে। তার মানে দেখো একটাও কিন্তু একটার সাথে আমার কি মিলে যাচ্ছে না, তার মানে আমরা বলতে পারি যে অতএব এই যে a1 বাই a2 নট ইকুয়াল হচ্ছে আমার b1 বাই হচ্ছে b2। অর্থাৎ এইরকম যদি আমার না মিলে যায় তাহলে আমরা তাকে কি বলতে পারি, দেখো এই যে আমাদের এটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2 অর্থাৎ দুইটি পরস্পর সদৃশ সরলরেখা অর্থাৎ এটা সামঞ্জস্য এবং একটি মাত্র কি রয়েছে আমার সমাধান রয়েছে। ঠিক দেখো এই কথাটাই আমাদের এখানে বলতেছে যে দেখো আমরা এখানে কি করলাম অর্থাৎ এই যে এইটা বলতে আমাকে বোঝাচ্ছে কি যে এই যে a1 বাই a2 এর মান কত ছিল আমার হাফ নট ইকুয়াল আমার হচ্ছে b1 বাই b2 অর্থাৎ 3 বাই কত হচ্ছে আমার -1। দেখো এই জিনিসটাই মূলত হচ্ছে এই যে এখানে আমাদের দেওয়া আছে দেখো এই যে এটা তার মানে এটা কি না পরস্পর সমান না, যেহেতু আমার হচ্ছে কি না এরা হচ্ছে পরস্পর সমান না তার মানে আমাকে এরা সামঞ্জস্য হবে এবং একটি মাত্র কি রয়েছে সমাধান রয়েছে। দেখো সেই কথাটাই বলা হচ্ছে যে সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র কি রয়েছে সমাধান রয়েছে। এবার আমাকে কি করতে হবে সমাধান করতে হবে। তাহলে সমাধান আমরা কিভাবে করব চলো একটু দেখে নেওয়া যাক। তাহলে আমরা সমাধান করার জন্য কি করব এই যে সমীকরণ এই দুটাকে যদি আমরা আরেকটু লিখি আরেকবার তাহলে আমরা এবার সমাধান করব। তাহলে সমীকরণটা আমার কি ছিল যে x প্লাস 3y ইকুয়াল কত 16 এটা সমীকরণ ছিল 1 নম্বর। তারপরে হচ্ছে 2x মাইনাস y সমান সমান কত 4 এটা ছিল হচ্ছে কয় নম্বর 2 নম্বর। এবার কি সমীকরণ 1 নং হতে পাই বা আমরা 2 নং হতে পাই, আমরা লিখি হচ্ছে 2 নম্বর। তো সমীকরণ 2 নং হতে পাই তাহলে এখানে কি এই যে 2x y ইকুয়াল কত 4 তাহলে এখান থেকে লিখতে পারবো 2x এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস ইকুয়াল কত y তাহলে y সমান সমান আমরা কি লিখতে পারবো যে y সমান সমান হচ্ছে 2x মাইনাস কত 4 অর্থাৎ এটা হচ্ছে আমার সমীকরণ কয় নম্বর 3 নম্বর। দেখো এটা কিন্তু তোমার এই যে এখানে ছিল যে y সমান সমান এই যে 2x মাইনাস কত আমার 4 এটা হচ্ছে কয় নম্বর আমার 3 নম্বর। এবার y এর মান সমীকরণ কততে বসাবো 1 নম্বরে। তাহলে y এর মান সমীকরণ সমীকরণ 1 নং এ বসিয়ে পাই অর্থাৎ আমরা এবার কোথায় বসাবো এই যে 1 নম্বর সমীকরণ অর্থাৎ এই যে এই জায়গায়। তাহলে x প্লাস 3 y এর পরিবর্তে কত বসাবো 2x মাইনাস কত 4 ইকুয়াল আমার কত ছিল 16। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি হবে যেহেতু দেখো এটা আমার একটা কি হয়েছে যে x চলক বিশিষ্ট একটা সমীকরণ তৈরি হয়েছে তাহলে এখান থেকে খুব সহজে আমরা এই x এর মান বের করতে পারবো। তাহলে x প্লাস 3 দুগুণে 6x মাইনাস 3 4 কত হবে 12 ইকুয়াল কত 16। তাহলে এখানে কত x 6x আমার 7x ইকুয়াল এই যে 16 এটা মাইনাসে যায় বসে গেলে কি হয়ে যাবে আমার প্লাস। তাহলে এখানে 7x সমান সমান আমার কত হবে এই কত 8 আর কত হচ্ছে 2 অর্থাৎ কত হইলো আমার 28। এইবার হচ্ছে তাকে 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 28 বাই কত 7 অতএব x সমান সমান 4 সাথে কত হবে 28 অর্থাৎ কত আসবে x এর মান আমরা 4। দেখো এখানে আমার x এর মান কত পাইছি দেখো x এর মান কিন্তু 4 এ বের হয়েছে। হ্যাঁ এবার x এর মান আমাকে এখানে যে 3 নম্বর সমীকরণটা দেওয়া ছিল এই x এর মান এবার সমীকরণ কততে বসাবো এই যে 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এইটা এবার বলবো যে x এর মান তাহলে x এর মান সমীকরণ কত 3 নং এ বসিয়ে পাই
বসিয়ে পাই। তাহলে আমাদের 3 নম্বর সমীকরণটা কি ছিল, যে y ইকুয়াল 2x মাইনাস কত ছিল আমার 4 ছিল। তাহলে এখানে আমার x এর পরিবর্তে কত বসাবো, এই যে আমরা x এর মান কত পাইছি, এখানে 4 পাইছি, অর্থাৎ এই যে এখানে আমরা 4 পাইছি x এর মান, এই 4 এখন আমরা বসাই দিব। তাহলে x এর পরিবর্তে কত বসাবো 4 মাইনাস কত আমার হচ্ছে 4, তাহলে 4 দুগুণে কত হবে 8 মাইনাস 4, তার মানে এখানে x y এর মানও আমরা কত পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে y এর মান কত হইলো আমার 4, দেখো এখানে আমাদের y এর মান কত হয়েছে, এই দেখো y এর মান আমার 4 হয়েছে। তার মানে নির্ণয় সমাধান তাহলে আমরা কত কি পাইলাম, x এর মান 4 y এর মান 4। তাহলে নির্ণয় সমাধান অর্থাৎ x, y আবার কত হবে 4, 4, অর্থাৎ এটাই হবে আমার হচ্ছে কি সমাধান। তাহলে আশা করি বুঝতে পারছো এই উদাহরণটা কিভাবে এখানে সমাধান করা হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই একক কাজ নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।